একটাবার ভাবেন তো, এই যে অটো গাড়িটা এখানে দাঁড় করাইছে, এই ব্যক্তিরা নামাজ পড়তে আসছে, এই গাড়িটা যদি এই জায়গাটা রাখে, কোনো একটা ব্যক্তি যদি অটোটাকে চুরি করে নিয়ে যায় কেমন হবে? বা রাস্তার পাশে অটো গাড়িটা রাখলো, কোনো একটা ব্যক্তির বাজার নিয়ে বাড়িতে গেল, অটোটা চুরি করে নিল, বা অটোর যে ব্যাটারি গুলো আছে এখান থেকে চুরি করে নিল, কেমন হয় ভাবুন তো। আপনারা কিন্তু জানেন, গ্রাম অঞ্চলে সাধারণত যারা অটো চালায়, অটো গাড়িগুলো কিনে, তারা শতকরা 90% মানুষ কিস্তির টাকার উপর ভিত্তি করে অটোগুলো কিনে, কারণ তাদের কাছে 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকা থাকে না। তারা এই টাকাগুলো কিসের উপর তুলে? কোনো একটা এনজিও থেকে তারা টাকাগুলো লোন হিসাবে তোলে। লোন হিসাবে তুলে প্রতি মাসে মাসে বা সপ্তাহে তারা টাকাগুলো পরিশোধ করে। এখন আপনি যদি, যে চুরি করতেছেন তাকে বলতেছি, আপনি যদি ভাই ওনার রিজিকের উপরে হাত দেন, আপনার উপরে কি এটার এফেক্ট পড়বে না? অবশ্যই পড়বে। আরে ভাই, পৃথিবীতে আপনি, আল্লাহ আপনাকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, সবকিছু বোঝার জন্য আপনার একটা বিবেক বুদ্ধি আছে। আপনি কেন অটোগুলো চুরি করেন? অহরহ এরকম ঘটনা ঘটছে, মানে অটো চুরি হয়ে গেছে। ইভেন অটো প্যাসেঞ্জার হিসেবে অটোতে ওঠার পর অটোগুলো নিয়ে যায়, প্যাসেঞ্জারকে হাত পা মানে ড্রাইভারকে হাত পা বেঁধে খাদের কিনারে ফেলে বা খালের সাইডে ফেলে অটোগুলো নিয়ে যায়। ইভেন একটা ছেলেকে মেরে পর্যন্ত ফেলছে অটোর জন্য। তো কেন ভাই এগুলা করেন? জীবনে কি কাজ করার জায়গা কম আছে? আল্লাহ তাআলা অনেক রিজিক দিয়ে রাখছে। এই অটো চুরি থেকে বিরত থাকেন। অত্যন্ত নিম্নমানের চুরি একটা। চুরি সবগুলোই খারাপ, কিন্তু অটো চুরি অত্যন্ত নিম্নমানের। একটা অটোর উপর ভিত্তি করে একটা পরিবার বাঁচে। পুরো একটা পরিবার চলে একটা অটোর উপর ভিত্তি করে। আর অটো যদি চুরি করে নিয়ে যান, ওই লোকটা কিস্তির টাকা কিভাবে মাসে মাসে চালায়? নিজের বিবেককে জাগ্রত করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কত বড় অপরাধ করতেছেন আপনি।